আলাদা রেডিও পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা দরজাটা খোলার সাথে সাথে দেখেন চীনা হাঁসটা আমার সাথে আমাকে স্বাগত জানাচ্ছে। আমাকে ঢুকতেই দিচ্ছে না, আপনারা খেয়াল করে দেখুন সে আমাকে এখন ঢুকতেই দিচ্ছে না। আপনারা দেখুন কী অবস্থা। আর হাঁস মুরগিগুলো চিল্লি কারণ একদম ভালা করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখন দুপুরবেলা ওদিকে খাবার দিতে আসছে, তো খাবার দেওয়ার আগে একটা ব্লগ নেব। তো ঘরে যে কটা পোশাক ছিল এই পোশাকের অবশিষ্ট অংশ ওদিকে দিয়ে দিয়েছে, ওরা অলরেডি খেয়ে শেষ হয়ে ফেলেছে। অল্প কিছু অংশ আছে সেটাই দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। আর বন্ধুরা দেখেন এখনো মাঘ মাস চলছে। মাঘ মাসে নাকি শীতে বাঘে কাঁপে। আসলে আশ্চর্যজনক সত্য হলো প্রকৃতি এখন এইরকমই মানে বিরূপ আচরণ করছে যে মাঘ মাসে বাঘ তো কাঁপার কথা, একটা মশাও পর্যন্ত কাঁপে না, বরং মশা আরও বেড়ে গিয়েছে। তো মাঘ মাসে বাঘ কাঁপে, মাঘের শীতে বাঘে কাঁপে, এই প্রবাদ বাক্যটি এখন মুছে গিয়েছে। এখন মাঘে মশাও কাঁপে না বন্ধুরা। আসলে বলতে চেয়েছিলাম শীতকাল নাই বললেই চলে। শীতের যে ঋতুটা সে পৌষ মাঘ এই দুটা মাসে তো প্রচুর শীত থাকে এই বাংলাদেশে আকাশে বা বাংলাদেশের আবহাওয়াতে। সেই আবহাওয়া এখন নাই বলে চলে। এবার শীত এই বছর 2025 সালে শীত মাত্র এক সপ্তাহ ছিল, সেটা ভালোই ছিল। এরপরে আর শীত খুঁজে পাওয়া যায়নি বন্ধুরা। তো বন্ধুরা যাক চলে আসলাম দুপুরবেলা, ওদেরকে দেখুন খাবার প্লেটগুলো একদম শূন্য। আর এই দেখুন টার্কি মুরগির ডিম পেড়ে রেখে দিয়েছে, একটু দেখুন কী অবস্থা। এটা হচ্ছে টার্কি মুরগির ডিম। টার্কি মুরগির ডিম পেড়ে রেখেছে। ওরা এটা মানে খেতে পারে না। আর সব মুরগি দেখেন জায়গা ডিম টোকায় বন্ধুরা। চলুন একটু ডিম টোকায় দেখেন। এই দেখেন এখানে ডিম পেড়ে রেখেছে, এই দেখেন বন্ধুরা এখানে ডিম পেড়ে রেখেছে। দেখেন ডিম টোকাচ্ছে আছে কিন্তু বন্ধুরা, আমি কিন্তু আম টোকাচ্ছি না, বড়ই টোকাচ্ছি না, টোকাচ্ছি ডিম। আপনারা বুঝতে পেরেছেন, ডিম টোকাচ্ছি বন্ধুরা। এই মুরগিগুলো ডিম পাড়ার জায়গা পায় না, ওদের কারণে ওরা একজন আরেকজনকে শুধু ঠুকাঠুকি করে। আর যখন যেখানে খুশি সেখানে ডিম পেড়ে থাকে, মানে পেড়ে রাখে। তো আমি ডিম টোকাচ্ছি বন্ধুরা, আরও খুঁজতেছি ডিম পাই কিনা, চলুন দেখি। তো বন্ধুরা দেখতেছেন আমার পিছিয়ে কিন্তু ঘুরছে খাবারের জন্য। আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু ওরা খাবারের জন্য পাগলামি করছে। ওদেরকে খাবার দিব বন্ধুরা। সাদে হাঁস মুরগি উন্মুক্ত অবস্থা লালন পালন করলে ভালোই লাগে, এসে দেখতে খুবই মজা লাগে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মরক লাগে বেশি, অসুস্থ হয় বেশি, এবং সারাক্ষণ নজরদারিতে রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা স্বাদ নোংরা হয়ে যায়। আপনারা দেখেন এই স্বাদটুকু নোংরা হয়েছে। এই হলোকে গাছে পানি দিয়েছে ইচ্ছে মতো, যার কারণে হয়তো স্বাদটা প্রচুর ভিজে আছে। দেখেন আম গাছে কিন্তু অলরেডি ভুল চলে আসে। এই স্বাদও কিন্তু আমি আম গাছে আম পালি, এই স্বাদও আমি বৃক্ষরোপণ মানে কী করবো বৃক্ষরোপণ করেছি। মানে প্রত্যেকটা স্বাদে আমার বৃক্ষরোপণ আছে কোনোটার মধ্যে। দেখেন কত সুন্দর আম গাছে মুকুল আসছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল। এগুলো মাত্র নতুন করে হচ্ছে, আবার কিছু এই যে এখানে নতুন আসতেছে। এখন গাছে মুকুল আসবে। আপনারা দেখেন এই যে আম গাছে মুকুল, এবং কিছু আম অলরেডি মুকুল বড় হয়ে গিয়েছে, এখনও ফুটে না, ও উপরে ফুটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি বোঝাতে চেয়েছি আমি বৃক্ষ ভালোবাসি, আমি একজন বৃক্ষ প্রেমিক, এবং পশু পাখি লালন পালন করতে ভালো লাগে। পশু পাখিও প্রেমিক বলা যায়, যেহেতু আমি পশু পালতে পারি না সাদে, তাই পশু পাখি মুরগি যেহেতু পাখি, হাঁস মুরগি পাখি কবুতর, সব ধরনের কবুতর এবং সব ধরনের মোরগ মুরগি এগুলো আমি সাথে লালন পালন করতে ভালো লাগে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন টার্কি মুরগিগুলো কীভাবে আমাকে দেখে পেখম মেলে চারিদিকে ঘুরছে। তো চলুন বন্ধুরা একটু কবুতরে সেতে ঘুরে আসি, যে আমি সব কিছু ভালোবাসি। তো আপনাদের প্রত্যেক ভিডিওতে কবুতর দেখাই, আজকে দেখাবো না, এটা তো হয় না। তো চলুন একটু শেডের দিকে যাচ্ছি। দেখেন আপনারা এই যে শেডের ভিতরে ঢুকেছে। এখানে আমার দুইটা বাহাদুর আছে, একটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা বাহাদুর। দুইটা দেখেন কত সুন্দর। দুটো আমি সেল করে দেবো, যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা চান তাহলে আমি কমেন্ট বক্সে লিখে জানাবো। দুটো মোরগ বিক্রি করে দেবো, ধরটা আপনারা ব্রিডিং করার জন্য নিতে পারেন। একদম অরিজিনাল বিট আছে আমেরিকান ব্রাহ্ম, আর কলম্বিয়ান লাইট ব্রাহ্মাটা আমার মনে হচ্ছে একটু অরিজিনাল বিটের থেকে একটু সমস্যা আছে মনে হচ্ছে আমার, যেহেতু আমার অরিজিনাল বিট যেগুলো এগুলো আমি অলরেডি তৈরি করে ফেলেছি। আর কিছুদিন পরে
এবার যে ভিডিও দিয়েছি অবশ্য বাচ্চা ওদের বয়স অলরেডি 4 মাস হয়ে গিয়েছে মুরগিগুলো, সেগুলো ভিডিও দিয়েছি, আবার দিব প্রয়োজনে। তো 4 মাসের ভিডিও দিয়ে 2 মাসের ভিডিও দিয়েছিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরগুলো, আর এই যে কবুতরের বাচ্চাগুলো এখানে বের হয়ে আসে, হ্যাঁ এসে তারপরে আস্তে আস্তে তারা খাবার অভাবে মারা যায়। কারণ হচ্ছে ওর মারা এখানে খাওয়াতে গেলে অন্য কবুতর এসে ঠুকাঠুকি করে। আর সবচেয়ে বড় বাহুল্য হচ্ছে যে বলা বাহুল্য, দেখেন ওই যে আমার সিরাজি কবুতরও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না আমার ক্যামেরা, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমার সব ধরনের কবুতর আছে, আপনারা দেখেন কত ধরনের কবুতর চান, সব ধরনের কবুতর আছে বন্ধুরা। তো ওদেরকে আমি উন্মুক্ত অবস্থায় পালি, এদেরকে আমি ছেড়ে পালি, ওদেরকে আমি কখনো ছেড়ে বন্দি করে রাখি না। যা করে যেখানে সেখানে ডিম পেড়ে বাচ্চা ফোটা, আমি সেই বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন নিচে নেমে যায় এবং এদের তাদের খাবারের অভাবে বা পুষ্টির অভাবে যে কোনো কারণে বাচ্চাগুলো মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটা বাচ্চা মরে রয়েছে, এটা শীতে মরে নিয়েছে, দেখেন কত সুন্দর একটা বাচ্চা ছিল, সেটা মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে এইভাবে আমার কবুতরের বাচ্চাগুলো মারা যায়। যখন একটু বড় হয়, উঠতে পারে বা হাঁটতে পারে, তখন নিচে পড়ে যায়, যার কারণে তারা মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চাটা কত সুন্দর একটা বাচ্চা ছিল, তারা মারা গিয়েছে। এটাই হচ্ছে নিয়তি। মানে এদেরকে সবচেয়ে বড় কথা হলো যদি আপনি তাদের খুব চিহ্নিত না করতে পারেন, অথবা তাদেরকে যদি আপনি যে ইন্ডিকেট করতে পারেন না পারেন যে কোন কবুতরের বাচ্চা কোনটা, তাহলে এই কবুতরের বাচ্চাগুলো পরবর্তীতে মারা যায়। এটি আসলে সমস্যা, হ্যাঁ বিশেষ করে অন্যান্য কবুতর ঠুকরাঠুকরি করে এবং বাচ্চাটা খাবারের অভাবে লাস্টে মারা যায়। তো এই ছিল আমার কবুতরের শেডের অংশটুকু দেখানো। তো চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখেন এখানে টার্কি মুরগিগুলো আমার সামনে এসে পেখম মেলে ঘোরাঘুরি করছে, আপনারা খেয়াল করতে পারছেন, দেখতে পাচ্ছেন। দেখুন এরা সবাই পুরুষ। 6টা কিনেছিলাম, এখানে 6টা না 3টা কিনেছিলাম, আর 3টা ডিম থেকে ফুটেছিল। হ্যাঁ 9টা ডিম কিনেছিলাম, একটা 120 টাকা করে। তো সেখান থেকেও 3টা পড়ছে, 3টাই ঠিক একটা বেটি হয়েছে। আর যে বাজারটা যেটি কিনেছি সবগুলা বেটা, তার মানে আমি বলতে চাইছি আমার 5টা বেটা, একটা বেটি, এবং সেটা কিন্তু অলরেডি ডিম আপনাদের দেখিয়েছে। এটা হলো টার্কি মুরগির ডিম, সেটা দেখতে পাচ্ছেন ঘুরছে। তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে খাবারের আগের ভিডিও চিত্রগুলো। তো চলুন বন্ধু একটু ডিমে শেডে যাই, যদিও আপনাদের ডিম টুকানো দেখেছি, কীভাবে ডিম টুকিয়েছে। এবার দেখি তারা শেডে করা ডিম পেরেছে, সেটা আমরা একটু দেখবো। দেখেন এখানে চীনা হাঁসগুলো বসে আছে, খাবার দেওয়ার সাথে তারা খাবে। আর দেশে মোরগ, এর নাম হচ্ছে লালু মিয়া। লালু মিয়ার জন্য এখানে একটা ডিমও পারতে পারে না, কারণ সে মাদুরি করে, মাদুরি করার কারণে ডিম পারতে পারে না বন্ধুরা। আর এই যে দেখুন এখানে ডিমের জন্য সিরিয়াল ধরেছে, দেখেন এই দেখেন একটা ঠ্যাঙ্গে ঝুলে, এই দেখেন মারা গিয়েছে কিনা কে জানে, আল্লাহ পাক ভালো জানে। না বেঁচে আছে, তবে আমি না আসলে হয়তো মারা যেত। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ঝুলেছিল। তো ওকে আমি একটু নামিয়ে ডিম পাড়ার জন্য আসছিলো, দেখেন অসুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ এই দেখেন একটা ডিমও নাই, অথচ ডিম আমি টুকাই। দেখেন একটা ডিম নেই, দেখেন একটা ডিম নাই। হ্যাঁ আমি ডিম চারদিকে কুড়িয়ে পেয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। আর মুরগিটা কোথায় গেলো একটু দেখি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন মুরগিটা এখানে আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ওই যে ওখানে বসে আছে, যেহেতু ও অসুস্থ হয়ে গিয়েছে, সকাল থেকে এমনি ঝুলতেছে। হ্যাঁ এটা আমি অনেকক্ষণ ধরে দেখেছি, এই সকাল 9টা থেকে। হ্যাঁ দেখেন দেখেন কবুতরের বাচ্চা জায়গায় পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা মারা যাবে, এই হলো অবস্থা। তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ আসলে কবুতরের বাচ্চা আমরা কেউ খাই না, আমরা লালন পালন যেগুলো করি সেগুলোকে খাওয়া দাওয়া পছন্দ করি না, যাই এগুলোকে খেতে পারি না, তাই এগুলো মারা যায় ম্যাক্সিমাম। হ্যাঁ আবার অনেকে আসলে দিয়ে দিই, আবার দিতে মায়া লাগে, যখন কিন্তু অসুস্থ তখন দিলে তারা আবার অনেকে মাইন্ড করে, এই জন্য দেওয়া হয় না, সত্য বলতে চাই। তো বন্ধুরা বড়ই গাছে বড়ই শেষ, বড়ই শেষ, এই ডালাগুলো কেটে দিব। তো শেষমেশ হয়তো 2টা 3টা আছে, সেটা দেখানোর চেষ্টা করছি। শেষ এই গাছে বড়ই শেষ, এখন এটা ডালাটাকে কাটিং করে দিব। সর্বোপরি এখন আমের সিজন, তবে খুবই আশ্চর্যজনক হইল সত্য, এবার আমার মানে হবে না মনে হচ্ছে, কারণ এই গাছই বেশ কয়েকটা মুকুল আছে, আর বাকি আম গাছের ওই সাইডে মূল বাগানেও একটা মুকুল আছে একটা গাছে, আর বাকি গাছে মুকুল নাই বলেছিল। আর দেখেন ছাদে আমার এখানেও কিন্তু উপরে একটা ছাদ আছে, দেখেন প্রচুর সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, আম ধরে আছে, কলা গাছ, জলপাই গাছ, পেয়ারা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমি পুরো ছাদটাকে গাছে একটা অরণ্য বানিয়ে দিয়েছি। আমার ঢাকা শহরের বুকে একটি ছোট্ট গ্রাম ছাদে উপভোগ করার চেষ্টা করছি। দেখেন সব ধরনের জিনিসই এখানে রাখার চেষ্টা করছি বন্ধুরা। তো সর্বোপরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার একটা
ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি, সেই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকটা পেজে ভিডিওগুলো, প্রত্যেকটা পেজের ভিডিওগুলো দেখবেন, আমার সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা। আর হালাদা এগ্রো চ্যানেলটা 2 বছর প্লাস হয়ে গিয়েছে, হ্যাঁ, প্রায় 2 বছর চলে, এখনও মনিটাইজেশন ধারে কাছে পাইনি। আমি জানি না কেন আমার ইউটিউব চ্যানেলটা এখনও মনিটাইজেশন হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো ভিউ তো নাই, আপনারা কেন জানি দেখেন না, হয়তো ভালো লাগে না। তো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে ধৈর্য সহকারে বিদেশে এবং দেশি ইউটিউব বন্ধুরা যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নেব। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আর প্রতিদিন বিকাল 4টা পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, বিদায়।